সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি 10 গোড়া 3 ফেজের 2800 RPM এর মোটর কীভাবে কয়েল বাঁধাই করতে হয় এবং কীভাবে কানেকশন দিতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি প্রথমে কয়েলটা ভেসে নিচ্ছি। এই মোটরের কয়েলের সেট সংখ্যা হচ্ছে আপনার 6টি সেট আছে। 3 কয়েলে আছে আপনার 3 সেট আর 2 কয়েলে আছে 3 সেট। আমি সর্বপ্রথম 3 কয়েলের সেটটি তৈরি করে নিচ্ছি। এটা আপনার 19 নম্বর তার দিয়ে 2 তার দিয়ে আমি 40 টান দিয়ে এখানে কয়েলটা ফেঁসে নিলাম। তো এটা 3 কয়েলের সেট, এটা প্রথম কয়েল। আমি এখন দ্বিতীয় কয়েলটি ফেঁসাবো। এই সেটটা হচ্ছে আপনার পুরাতন যে সেটটা ছিল, তো সেই সেট থেকে আমি মাপ দিয়ে নিয়ে আমি এখানে সেই মাপেই কিন্তু আমি কয়েলটা ফেঁসাচ্ছি। তো আপনারা দেখতেছেন প্রথমে আমি কয়েলটা একটা কয়েল আমি ফেঁসে নিয়েছি। এখন দ্বিতীয় কয়েলটা আমি ফেঁসাবো। এটা আগের সেটটার চেয়ে 1 ইঞ্চি বড়। তো এই সেটের টানও কিন্তু একই রকম, ঠিক 40 টানই দেবো। এটা তো এখানে 2 কয়েল 3 কয়েল কিন্তু সব টান কিন্তু একই হবে। আপনার সম্পূর্ণটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না, একটা একটা করে দেখাচ্ছি। তো এটা তো কয়েলটা আমি সম্পূর্ণ কয়েল কিন্তু একইভাবে ফাঁসানো হয়। তো 2 কয়েল আর 3 কয়েল শুধু এইটুকু তফাৎ। তো এটা আমি দ্বিতীয় কয়েলটা আমি এখানে ফেঁসিয়ে নিয়েছি। এখন এটা শেষ করে এখন আমি তৃতীয় কয়েলটা আমি ফেঁসিয়ে দেব। সেটাও সেম 40 টান দেব। এটাও কিন্তু এটা যে দ্বিতীয় কয়েলটা ফেঁসালাম সেটার থেকে 1 ইঞ্চি বড় হবে। এটা আমি সম্পূর্ণটা আগের যে মাপটা ছিল সেই মাপে কিন্তু আমি কয়েলটা তৈরি করতেছি। তো এই সেটের ওজন হবে আপনার 1400 গ্রাম, 1 কেজি 700 গ্রাম। আমি মোটরের পেপারগুলো আগে থেকে বসিয়ে নিয়েছি। তো আমি এখন তৃতীয় কয়েলটা আমি ফেঁসাচ্ছি। এটাও সেম 40 টান দিয়ে আমি কয়েলটা শেষ করলাম। এটাও 40 টান দিয়ে আমি কয়েলটা 3 কয়েলে যে প্রথম সেটটি ছিল সেটা আমি এখানে শেষ করতেছি। এই সেটটি এখন আমি মোটরের মধ্যে বসিয়ে দেখব এটা আগের মাপ আর এখনের মাপটা সঠিক আছে কিনা। তো আমি এই কয়েলগুলো তারগুলো যাতে এলোমেলো না হয়ে যায়, আমি তার জন্য সুন্দর করে একটা বাদ দিয়ে নেব। আমি মোটরের পেপারগুলো আমি বসিয়ে রাখছি। এই সেটটাও আমি এখন বসিয়ে তারপর দেখব। এটা দেখছেন, এটা আমি এখানে বসাই নিছি। এটা আপনাদেরকে দেখাইনি, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তার কারণে। তো এখানে আমি চলো দেখতে পাচ্ছেন এটা আপনার প্রথম কয়েলটা 12-তে, দ্বিতীয়টা 14-তে, তৃতীয়টা 16-তে বসছে। এটা সিঙ্গেল লেয়ারে হবে, এক একটা স্লটে এক একটা কয়েল ঢুকবে, দ্বিতীয়টা আর কয়েল ঢুকবে না। তো আমি এটা যেহেতু সঠিকভাবে বসছে, আমি সম্পূর্ণ কয়েলগুলো আমি ফেঁসিয়ে এখানে এভাবে রাখছি। তো আমি এখন দ্বিতীয় সেটটি ঢুকাবো। তো এটা হচ্ছে প্রথমটা আমি যেটা ঢুকিয়েছিলাম সেটা 3 কয়েলের সেট ছিল, এটা 2 কয়েলের সেট। তো আমি কয়েলটাকে ভালো করে ধরে তারপরে এটা আমি এইটার থেকে 2 স্লট গ্যাপ দিয়ে 3 স্লটে গিয়ে এটা আমি বসাবো। সেটগুলো যেমন ভিন্ন ভিন্ন তেমনি এখানে ভিন্ন ভিন্নভাবে বসাতে হবে 2 কয়েল এবং 3 কয়েলের সেটগুলো। তো আপনার 3 কয়েলের সেট বসানোর পর 2 স্লট পরে আপনার 2 কয়েল সেটটা বসবে। 2 কয়েল সেট কমপ্লিট হওয়ার পরে আবার 3 স্লট গ্যাপ দিয়ে আমি 3 কয়েল সেটটি বসিয়ে নেব। আবার 3 কয়েল সেট বসানোর পরে আবার 2 স্লট গ্যাপ দিয়ে 2 কয়েল বসিয়ে নেব। এভাবে কিন্তু কয়েল বাঁধাইয়ের কাজটা সম্পূর্ণ করতে হবে। তো আমি এখানে দ্বিতীয় কয়েলটা এখানে আমি একটা যখন ঢুকতেছে না একটা কাঠের সাহায্যে এটা আমি ঢুকিয়ে নিয়েছি। তো দেখতেছেন এইভাবে কিন্তু আমার কয়েলটা আমি সম্পূর্ণ এখানে শেষ পর্যায়ে চলে আসছে। এখানে লাস্ট যে কয়েলটা আছে সেটাই আমি এখানে ঢুকাবো। তো এখানে মনে রাখবেন প্রথম আমি যখন 3 কয়েল ঢুকিয়েছি 3 কয়েল সেটটি বসানোর পরে 2 স্লট গ্যাপ দিয়ে 2 কয়েল বসাইছি। আবার 2 কয়েল বসিয়ে 3 স্লট গ্যাপ দিয়ে 3 কয়েল সেটটি বসাইছি। এভাবে কিন্তু
পুরো কোয়েলটা আমি কমপ্লিট করছি। এটা যেহেতু পুরোটা দেখাতে অনেকটা সময়ের ব্যাপার আছে, তাই আমি এভাবে আপনাদেরকে বুঝিয়ে দিছি। তো ঠিক এভাবে কিন্তু কোয়েলটা বসিয়ে নিতে হবে। তো এখন চলে আসলাম কানেকশনে। তো আমি এখানে দেখেন একটা A1 দিয়ে একটা মার্কিং করে নিয়েছি। এটা হচ্ছে 3 কোয়েলের সেটটি। এখানে যে কোনো একটা 3 কোয়েলের সেট আপনি বাছাই করে নেবেন। তো আমি এটা দেখেন, ওটা শুরুর মাথাটা হচ্ছে স্টার্ট মাথা, এটা ফিনিশ মাথা। যেটা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ফিনিশ মাথা। এটা হচ্ছে 3 নম্বর সেটের যে কোনো 3 কোয়েলের সেট যেটা আছে সেটার স্টার্ট মাথায় আমি A1 মার্ক করে লাগিয়ে নিয়েছি। তারপর ফিনিশ মাথাটা বের করে নিয়েছি। যে দেখেন এভোমিটারে শো করতেছে। এটা হচ্ছে 3 কোয়েলের সেট। তো 3 কোয়েলের সেটটা আমি A1 মার্কিং করে নিলাম। এটা কানেকশনের মার্কিং দিলাম আমি একটা A1 দিয়ে 3 কোয়েল সেটের। তারপর এখানে দেখেন 1 সেট 2 সেট এভাবে 3 কোয়েলের সেটটা এই যে এখানে স্টার্ট মাথা ধরে এখানে 1টা 2টা 3টা 4টার মাথায় গিয়ে এসে আবার কানেকশনটা ফিনিশ টু ফিনিশ কানেকশনটা নেবেন। এটা হবে ফিনিশ কানেকশন। এই যে দেখেন এটা 4 নম্বর সেট। আমি যখন এখান থেকে 3 নম্বর সেট থেকে শুরু করে এখানে গুনে গুনে আসলে এটা 4 নম্বর সেটে এসে ফিনিশ মাথায় এটা কানেকশনটা লেগে যাবে। এই যে দেখেন এটা স্টার্ট মাথা আর এটা ফিনিশ মাথা, এটা 4 নম্বর সেটের। দেখতে পাচ্ছেন এটা ভূমিটা শো করতেছে। তো আমি ফিনিশ মাথায় গিয়ে কানেকশনটা দিয়ে নেব। এটা ফিনিশটা হচ্ছে যে এখানে দেখতেন কানেকশনটা হচ্ছে যেটা আমি A1 মার্কিং করেছিলাম সেটা হচ্ছে 3 কোয়েলের সেট, আর যেটা ফিনিশ আমি জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে 2 কোয়েলের সেট। তো আমি এটা জোড়াটা দিয়ে নিচ্ছি। ফিনিশ দেখেন কোয়েলের আমরা যে শুরুটা আমরা পেঁচানো শুরু করি সেটা হচ্ছে স্টার্ট মাথা, আর যেটা শেষ করি সেটা হচ্ছে ফিনিশ মাথা। 3 কোয়েল সেটের আমি একটা শুরুর মাথা এখানে দেখছেন আমি A1 মার্কিং দিয়ে সেই সেট থেকে গণনা শুরু করে আমি 4 নম্বর সেটে গিয়ে আমি ফিনিশ কানেকশনটা আমি করে নিছি। তো আমি কানেকশন করার পর এই যে দেখেন এখানে মোট আপনারা জানেন 6টা সেট। তো 6টা সেটের মধ্যে আমি 2টা সেট কানেকশন দিলাম। একটা হচ্ছে 3 কোয়েলের সাথে 2 কোয়েল, যেটাতে আমি স্টার্ট মাথায় আমি একটা A1 মার্কিং লাগাইছি। সেখান থেকে গণনা শুরু করে আমি 4 নম্বর সেটে এসে ফিনিশ কানেকশনটা লাগিয়ে নিছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা 4 নম্বর সেট। তো এখান থেকে দেখেন, এখান থেকে যদি গুনি আমি যেখানে আমি আবার A1 লাগাইছি সেখান থেকে যদি আমি A2 আমি যে মার্কিংয়ে লাগাইছি সেদিক থেকে যদি গুনে যাই তাহলে যে সেটা আমি A1 লাগাইছি সেটাই 4 নম্বর সেটে গিয়ে পড়বে গণনার মধ্যে। তো এভাবে কিন্তু কানেকশনটা হবে। তো আমি এখন A1 A2 দিয়ে আমি 2টা এখানে লুপ বের করে নেব। এটা 2টা কানেকশন আমি এগুলো বের করে নেব, বাইরে নিয়ে যাব। তারপর আমি B1 যখন নেব তখন A1 এর একটা সেট অর্থাৎ একটা স্টার্ট মাথার পর গিয়ে এই যে এই সেটটা থেকে আমি এটা A1 এর একটা সেট পরে এখান থেকে আমি এখন B1 নেব। তো আমি এখানে B1 মার্কটা এখানে লাগিয়ে দিচ্ছি। কয়েলটা একটু এলোমেলো লাগতেছে, তার কারণ হচ্ছে আমি কয়েলটাকে লাস্ট যে 2টা কয়েল উঠিয়ে বসাতে হয় সে 2টা আমি বসাইনি, তার কারণে এমনটা উলটপালট লাগতেছে। কারণ আমার হাতে টোটালি সময় ছিল না তার জন্য। তো আমি এখানে স্টার্ট এবং ফিনিশটা শিওর হওয়ার জন্য যে সেটা আমি মার্ক করছি সেই সেটটার ফিনিশ মাথাটা শিওর হওয়ার জন্য আমি এখানে এভোমিটার ব্যবহার করতেছি। তো এখানে এভোমিটার শো করছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে B1 এর স্টার্ট মাথা, এটা ধরে তারপর এখান থেকে আমি 4টা সেট গুনে যাবো। 1টা 2টা 3টা 4টা। এই 4টা সেটে এসে আমি B1 এর যে ফিনিশ মাথাটা আমি এভোমিটার দ্বারা মার্ক করে নিয়েছিলাম সেই ফিনিশ মাথা আর এই ফিনিশ মাথা আমি লাগিয়ে দেব। তার আগে এটা একটু চেক করে নিই এই কয়েলটা কোনটা স্টার্ট এবং কোনটা ফিনিশ সেটা একটু চেক করে নেব। চেক করার পর আমি এখানে শিওর হয়ে ফিনিশটা এখানে ফিনিশ কানেকশন আমি জয়েন দিয়ে নেব।
তো আমি আরেকবার এখানে মিটার দিয়ে B1, তো আমি এখানে B1 দিয়েছিলাম, এখন আমি B2 লাগিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে এই যে দেখেন 4টা সেট, 1টা 2টা 3টা 4টা, এই 4টা সেটে গিয়ে স্টার্ট মাথা যেটা আছে সেটা B2 হলো। তো আমি এখন মিটার দিয়ে চেক করে এখন আপনাদের দেখাবো। এই যে দেখেন কানেকশনটা যখন এখানে আমি লাগাবো, মিটার এখানে একটা তার ধরছি, এটাতে যখন লাগাবো এখন দেখেন B1 B2 শো করছে। তো এভাবে কানেকশনটা হয়। এখন আমি C1 নেব। C1 নেওয়ার জন্য এই যে B1 এর একটা মাথা পর একটা স্টার্ট মাথা বাদ দিয়ে, অর্থাৎ একটা সেট পর গিয়ে তারপর আমি একটা সেট, এই যে দেখতেন B1 যেটা হাত আছে সেখান থেকে একটা সেট পার হয়ে C1টা লাগিয়ে নেব। এই দেখেন এটা C1 মার্কিং, আমি এটা এখানে লাগিয়ে দেব। এটা C1 এর সেই সেটের ফিনিশ মাথা। তো এটা একটু শিওর হয়ে নিই, দেখতে পাচ্ছেন স্টার্টার ফিনিশ। তো ফিনিশ মাথা এটা ধরে এখন আমি আবার 4টা সেট গুনে যাব, 1টা 2টা 3টা 4টা, এই যে 4টায় এসে যে ফিনিশ মাথাটা আছে সেটার সাথে আমি এটা জুড়ে দিয়ে নেব, কানেকশন করে নেব। তো আমি যে লাস্ট যে 2টা সেট আমি তুলে বসাইনি, সেই 2টা আপনারা যারা নিয়ে কয়েল বাঁধাই করেন নিয়মিত তারা বুঝবেন। তো সেই 2টা তুলে লাগানোর সময় একটু সময়টা একটু বেশি চলে যায়। তো আমার হাতে মোটেও সময় ছিল না, তার জন্য আমি উঠে বসাইনি, এভাবে বসাইছি। এমনিতে দেখেন তার কারণে কয়েলটা একটু এখানে কানেকশনটা একটু উলটপালট লাগতেছে। তো আমি এখানে ঠিক একই রকমভাবে আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি। এই যে C1 C2, ঠিক C1 থেকে শুরু করে আমি 4টা সেটের মাথায় গিয়ে ফিনিশ জোড়া দেওয়ার পর আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন ফিনিশ কানেকশন দেওয়ার পর এখানে C1 C2 মিটারের মধ্যে শো করতেছে। 3 ফেজের 2800 RPM এর মোটরগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এভাবে কিন্তু কানেকশনগুলো হয়ে থাকে। তো যারা এতক্ষণ নাকি বোঝেন নাই তাদের জন্য রয়েছে ডায়াগ্রাম। তো আমি ডায়াগ্রামে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গোল বৃত্ত করে তারপর এখানে 6টা আমি এখানে কয়েল এখানে অঙ্কন করে নিলাম। এখানে দেখতেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে আমি 6টা সেট এখানে আমি অঙ্কন করে নিলাম। তো এটা 6টা সেট এখানে অঙ্কন করার পর তো আমি এখান থেকে এটা হচ্ছে 3 কয়েলের সেট, এটা 2 কয়েলের সেট, এটা 3 কয়েলের সেট, এটাও 2 কয়েলের সেট, এটা 3 কয়েলের সেট, এটা 2 কয়েলের সেট। মোটরে কিন্তু এভাবে কিন্তু সেটগুলো বসানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টা সেট এভাবে বসানো হয়েছে, এখানে অঙ্কন করা হয়েছে। তো এখানে আমি A1 যে মার্কিংটা আমি নিলাম, A1 এভাবে যে মার্কটা নিলাম সেটা আমি স্টার্ট মাথা থেকে আমি নিলাম। এই যে বাইরেরগুলো হচ্ছে স্টার্ট মাথা আর ভিতরেরগুলো হচ্ছে ফিনিশ মাথা। এটা স্টার্ট মাথা আর ভিতরে যেটা আছে এটা ফিনিশ মাথা। এখানে ভিতরের সাইডে সেই 6টা মাথা কিন্তু ফিনিশ মাথা আর বাইরেরগুলো কিন্তু স্টার্ট মাথা। তো আমি এখান থেকে যে 3 কয়েল সেটের যে স্টার্ট মাথা আমি প্রথম যে স্টার্ট মাথায় আমি A1 মার্ক করে নিলাম, সেইখান থেকে আমি 1টা 2টা 3টা 4টায় এসে আমি জয়েন দিয়ে নেব ফিনিশ টু ফিনিশ। এটা দেখেন এটা ফিনিশ জয়েন দিয়ে নিলাম। এটা কিন্তু 3 কয়েল থেকে 2 কয়েল সেটের মধ্যে কানেকশনটা হয়েছে, অর্থাৎ A1 কানেকশন মার্ক করে ডান দিকে গুনে যাবেন। তো আমি এখানে ফিনিশ কানেকশন দেওয়ার পর দ্বিতীয় সেট থেকে যে স্টার্ট মাথা ছিল সেখানে আমি A2 মার্ক করে নিয়েছি। এখন আমি B1টা নেব। B1-এর এখানে একটা সেট বাদ দিয়ে এখানে 3 কয়েলের সেট, এটা 2 কয়েলের সেট, এটা বাদ দিয়ে তো আমি এখানে 3 কয়েলের সেট আরেকটাতে এসে B1 নেব। 1 2 3, এই যে 3 নম্বর সেটে এসে আমি B1 মার্ক করে নেব। তো এখানে দেখতেছেন আপনি এটাও 3 কয়েলের সেট। এখান থেকে আমি 4 কয়েল পর্যন্ত ডান দিকে গুনে যাব। ঠিক আমি A1 থেকে A2 যেভাবে আমি গুনে আসছিলাম 1 2 3 4, এভাবে যেভাবে আমি A1 থেকে A2 যেভাবে বের করলাম ঠিক সেই একই রকমভাবে আমি
B1 কানেকশন দেওয়ার পর এদিকে ডান দিকে আমি 4টা কয়েল গুনে যাওয়ার পর তো আমি 4 নাম্বার সেটে গিয়ে আমি আবার ফিনিশ জয়েন দিয়ে নেব। এটা দেখতে পাচ্ছেন আমি 3 কয়েলের এখানে দেখতে পাচ্ছেন 3 কয়েলের সেট থেকে আবার 2 কয়েল সেটে গিয়ে কানেকশনটা হবে। এটা এখন B2 মার্কিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি A1 থেকে একটা সেট গ্যাপ দিয়ে B1 নিলাম। তো এখন আমি C1 নিব। C1 থেকে দেখেন এটা আমি 3 কয়েলের সেট, এই যে যেমন 2 কয়েলের সেট গ্যাপ দিয়ে 3 কয়েলের সেট থেকে নিয়েছিলাম, এখানে দেখেন এটাও 2 কয়েলের সেট। B1 থেকে একটা সেট গ্যাপ দিতে গেলে 2 কয়েলের সেট একটা গ্যাপ দিয়ে তৃতীয় কয়েলে গিয়ে আমি C1টা নেব। তো আমি এখান থেকে আমি C1 মার্ক করে নিয়েছি। এখান থেকে যেমন 1 2 3 4টা হয়েছে, ঠিক একইভাবে C1 থেকে 4টা যাবে 1 2 3 4। 4 নম্বর সেটে গিয়ে এটা দেখেন এটা 3 কয়েলের সেট, এটা 2 কয়েলের সেট। তো এভাবে ফিনিশ কানেকশনটা হয়ে যাবে। এটা 2800 RPM এর বেশিরভাগ কানেকশন কিন্তু এভাবে হয়ে থাকে। 6 সেট যেগুলো আছে সেই মোটরগুলোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই কানেকশনটা কিন্তু হয়ে থাকে। তো এটা C1 আর অপোজিটে গিয়ে আমি 4টা সেটের পরে গিয়ে ঠিক একইভাবে আমি C2 লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখন কানেকশন ডায়াগ্রাম কমপ্লিট। এবার চলে আসবো বাইরে। এই 6টা তার আমরা যখন মোটর থেকে কানেকশন দিয়ে বাইরে নিয়ে আসবো, এই বাইরে এসে আমরা স্টারে কীভাবে চালাবো এবং ডেল্টায় কীভাবে চালাবো, কানেকশনগুলো কীভাবে দেবো সেটাই আমি এখন দেখাবো। তো আমি এখানে A1 B1 তারপর C1 এখানে মার্ক দিয়ে নিলাম। তো A1 B1 C1 এ কিন্তু 3 ফেজ লাইন দিয়ে নেবেন, L1 L2 L3। এখানে কিন্তু 3 ফেজ লাইন ঢুকবে, ইন হবে। তারপর যেটা নাকি স্টার হবে, স্টার সেটা কীভাবে হবে দেখেন, এটা A2 B2 C2। তো এই 3টা কানেকশন এখান থেকে সবগুলা এক হয়ে যাবে, সবগুলো এক হয়ে এটা স্টার হয়ে যাবে। তো এখান থেকে লাইন যাবে, এটা স্টার কানেকশন। তারপর চলে যাবে আমরা ডেল্টা কানেকশন কীভাবে করতে হয়। তো আমি ডেল্টা কানেকশন এখানে দেখাচ্ছি সেটা কীভাবে করবেন। A1 নিয়ে A1 এর সাথে B2 যোগ করবেন, A1 B2 একটা ফেজ। তারপর হচ্ছে B1 C2 এটা একটা ফেজ, C1 A2 এটা হবে ডেল্টা কানেকশন। আপনারা ঠিক A1 আর B2 একসাথে করে নেবেন, B1 আর C2 একসাথে করে নেবেন, C1 আর A2 একসাথে করে নেবেন, তাহলে এটা ডেল্টা হয়ে যাবে। এভাবে সরাসরি যোগ করে তারপর L1 L2 L3 লাইন দিয়ে দেবেন। তো অরিজিনালি U V W এগুলো দিয়ে কিন্তু মার্কিং করে ডেল্টা। তো আমি A B C দিয়ে ডেল্টা মার্কিংটা করি, আমার এভাবে ভালো লাগে তাই। 2800 RPM এর কানেকশনটা সেভাবে ছিল। তো মোটরের মধ্যে যা কিছু ছিল তার কিছু আমি সব কিছু মুখে বলেছি এখানে, এবং এখানে লিখিতভাবেও আমি এখানে দিয়ে দিয়েছি যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। তো মূলত সম্পূর্ণ কিছু এভাবেই ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।